কেমন আছেন বন্ধুরা? যে ভাই বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, আমরা কয়েকদিন যাবৎ আমাদের কিশোরগঞ্জ এসেছি, যেখান থেকে আমাদের কমিটির সিদ্ধান্তে এখানে আমরা 13 থানার উদ্দেশ্যে প্রত্যেকটা স্কুল মাঠে আমাদের অন্তত একটা থানার আন্ডারে 2-3টা স্কুল মাঠে আমরা এই প্রশিক্ষণটা আয়োজন করব শিক্ষার্থীদের জন্য। যারা ছাত্রছাত্রী আছেন তারা এই আমাদের ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতে পারবে। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং এখান থেকে যারা ভালো করবে আমরা এই ট্রেনিং শেষে মাসব্যাপী একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো আমরা 13 থানায়। এখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা ন্যাশনালে খেলতে নিয়ে যাব। আমাদের কিশোরগঞ্জ জেলার টিম হিসেবে তারা খেলবে। তো যে সকল ছাত্রছাত্রী ভাইয়েরা আমাদের ভিডিওটা দেখছো, তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর কেউ আগে দিয়েছো, হ্যাঁ, কেউ ইন্টারে পড়ছো, কেউ এখনও এসএসসি পরীক্ষা দেওনি, 8-9-এ পড়ছো, সকলের জন্যেই একেবারে বাচ্চা থেকে শুরু করে যারা বাচ্চারা আছো, তোমরা 4, 5, 6, 7-এ পড়ো, তোমরা বিকেএসপি শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আমাদের এই উশু ট্রেনিং শিখে যেতে পারবা, ওখানে ভর্তি হতে পারবা, এই সুবিধা আছে। বড়দের ন্যাশনালে খেলার জন্য, ইন্টারন্যাশনাল খেলার জন্য আমাদের এই জেলা থেকে তোমরা যদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করো, তখন তোমরা এখানে ইন্টারন্যাশনালও খেলতে পারবা। আমাদের কিশোরগঞ্জ জেলা হয়ে খেলতে হবে। তো বিভিন্ন বাহিনীতে আমাদের এই খেলা আছে, বাংলাদেশ আনসার আর্মি, এখানে আমাদের ন্যাশনাল টিম আছে, বিকেএসপি, তারপরে বিভিন্ন বাহিনীতে বর্তমান যিনি সাধারণ সম্পাদক আমাদের ওস্তাদ গ্র্যান্ডমাস্টার ওস্তাদ দিলদার হাসান দিলু, উনি বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তো ওনার পক্ষ থেকে যেটা বলা হয়েছে, উনি যেটা বলেছেন যে একজন প্লেয়ার আগে শুধু পদক সে পেত, কিন্তু তাকে কোনো অর্থায়ন করা হতো না, তাকে কোনো অর্থ দেওয়া হতো না। তাই এখন থেকে আমরা, উনি বলছে ফেডারেশনের পক্ষ থেকে, ওনারা নতুন ফেডারেশনের পক্ষ থেকে যে পদক পাবে তাকে এখান থেকে অর্থায়ন করা হবে, তাকে অর্থ দেওয়া হবে, মেডেলের পাশাপাশি তাকে একটা অর্থ প্রদান করা হবে, টাকা পয়সা দেওয়া হবে। এই যে একটা ভূমিকা বর্তমান যিনি সাধারণ সম্পাদক নিয়েছেন, এটা আসলে একটা প্রশংসনীয় একটা ব্যাপার। এটা ইতিপূর্বে যারা এই কমিটিতে ছিল, বিগত দিনগুলোতে 17 বছর ছিল, তারা কখনো এই উদ্যোগ নেয়নি। আমাদের ছেলেরা, এই জেলার ছেলেরা বাংলাদেশ গেমস, তারপরে ন্যাশনাল গেমস, অনেক ন্যাশনাল 16তম 17তম, তারপর ক্লাব চ্যাম্পিয়নশিপ, সবগুলিতে আমার জেলা কিশোরগঞ্জ অংশগ্রহণ করেছে। আমি অংশগ্রহণ করার ব্যবস্থা করেছি। বাংলাদেশ উশু ফেডারেশনের আন্ডারে যারা বিগত দিনগুলোতে দায়িত্ব ছিলেন, কিন্তু তারা কখনো এই চিন্তাটা করেননি যে একটা প্লেয়ার এত কষ্ট করে, এই যে তরুণ পর্যায় থেকে, এই যে গ্রাম অঞ্চল থেকে এত কষ্ট করে একজন কোচ, আমি, আমার সহকারীরা আবার এখানে একটা প্রশিক্ষণ দিয়ে, তারপরে যে তারা এত কষ্ট করে জেলা থেকে এসে যে খেলে শহরের মাটিতে, মানে শহরে খেলে, বিনিময় তাদেরকে কিছুই দেওয়া হয় না। কিশোরগঞ্জ জেলা থেকেও দেওয়া হয় না, বাংলাদেশ উশু ফেডারেশন থেকে দেওয়া। কিন্তু ইতিমধ্যে আমাদের যিনি সাধারণ সম্পাদক আমাদের ওস্তাদ, উনি ঘোষণা দিয়েছেন, এই তো বাংলাদেশ বাংলাদেশ এই যে উশু ফেডারেশনের যিনি যখন দায়িত্ব তিনি পেয়েছেন, তখনই তিনি একটা প্রোগ্রামে আমাদের সকল জেলার যারা কোচ টিম এখানে আমরা ছিলাম, তাদেরকে উনি বলেছেন যে আপনারা এই মেসেজটা আমি দিচ্ছি, আপনারা প্রত্যেক জেলাতে এটা পৌঁছায় দেন যে প্লেয়াররা এখন থেকে শুধু মেডেলেই পাবে না, মেডেলের সাথে সাথে তাদেরকে আমরা টাকা পয়সা দিব, এবং কি ভালো একটা অ্যামাউন্ট দিতে চেষ্টা করব, যেন তারা এই পদক পাওয়ার পরে এই বাকি টাকা পয়সা দিয়ে তার গার্জেনদের খুশি করতে পারে, সে পড়ালেখা করতে পারে। তাইলেই একমাত্র আমাদের জেলাতে এই কার্যক্রম আমরা শুরু করব ইনশাল্লাহ। বিগত দিনে যারা পদক পেয়েছো তারা হয়তো কিছু পাওনি, তেমন কিছু সম্মান পেয়েছো, কিন্তু এখন থেকে অর্থায়ন পাবা। কিশোরগঞ্জ যারা আমার স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট কিশোরগঞ্জ, সকলের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা ধৈর্য ধরে খেলেছো, এখনও প্রশিক্ষণ আরও ভালো করে নেও। তোমাদের জন্যে এখন অর্থায়ন করার ব্যবস্থা, কারণ যে নতুন আসবে সে হয়তো প্রথমবারই পদক পাবে না, কিন্তু তোমরা কিন্তু যারা বিগত দিনগুলোতে আমার সাথে কিশোরগঞ্জ জেলা হয়ে তোমরা 16তম গেমস, 14তম গেমস, 15তম ন্যাশনাল গেমস, বিকেএসপিতে আমরা টিম নিয়ে গিয়েছি, বাংলাদেশ ক্লাব চ্যাম্পিয়নশিপ ওদের, তারপরে এই যে বিভিন্ন গেমসে তোমরা যে অ্যাটেন্ড করেছো, পদক পেয়েছো, এখান থেকে হয়তো বাংলাদেশ উশু ফেডারেশন কিছু দিতে পারেনি, কিন্তু তোমরা তো একটা অভিজ্ঞতা অর্জন করেছো।
যেটা এখন তোমাদের কাজে লাগবে। এখন তোমরা বাংলাদেশের এইখান থেকে যদি ন্যাশনালে পদক পাও, সেই পদক তোমরা এখন অর্থায়ন পাবা, মর্যাদা পাবা, বিভিন্ন বাহিনীতে জব করার সুবিধা পাবা, যেটা প্রত্যেক বাহিনীতে ফেডারেশন চেষ্টা করছেন, ইদানিং বলেছেন সাধারণ সম্পাদক মহোদয় যে এই সব বাহিনীতে এই খেলাটা উনি ছাড়ার ব্যবস্থা করবেন। এটা আমাদের মেজর জেনারেল যিনি দায়িত্ব ফেডারেশন সভাপতি আছেন, ওনার সাথে কথা বলে একেবারে সব বাহিনীতে এই উশু, চাইনিজ মার্শাল আর্ট উশু, এটা বাহিনীতে দিয়ে দেওয়া হবে। এখান থেকে যারা ভালো করবা আমাদের এই ট্রেনিংয়ে 13 থানায়, বলা যায় না কে কখন কি হতে পারো। অবশ্যই আমাদের চ্যানেলে যারা এই যে আমাদের পেজে ফেসবুকে দেখছো, ইউটিউবে দেখছো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা এখানে আমার ভাই হোক, আমার বোন হোক, আমার আত্মীয় হোক, ওটা আমি দেখব না। আমি দেখব কে এই জেলার হিসেবে নিজেকে ধার করায় যে আমি কিশোরগঞ্জের একজন খেলোয়াড়, কিশোরগঞ্জ ন্যাশনাল খেলোয়াড়। আমি একজন কিশোরগঞ্জ ন্যাশনাল খেলে এখন আমি একটা বাহিনীতে জব করি, ইন্টারন্যাশনাল খেলি, আমার একটা বড় জব। আমি একজন প্রশিক্ষক, আমি একজন ন্যাশনাল খেলোয়াড়। এটা তুমি তখনই বলবা যে আমার তো প্রশিক্ষণটা নেবা আমাদের কাছ থেকে, তাদেরকে আমি একমাত্র এই সুযোগ করে দেব। আদার্স এই সুযোগটা যত পরিচিত আমার হও, আমরা তাকে দিতে পারবো না। কারণ এটা মার্শাল আর্ট এমন একটা জিনিস, অনেক শ্রম দিতে হয় এখানে। ছোটোবেলা থেকেই মার্শাল আর্ট করি, একদম খুব ছোটোবেলা থেকেই মার্শাল আর্টে জড়িত আমি আছি, আমি আলামিন। ইনশাল্লাহ যারা আমার চেনেন, আমার পেজে দেখছেন, একেবারে ছোটোবেলা থেকেই 1997 সাল থেকে আমি একেবারে ছোট, তখন থেকে আমি এই মার্শাল আর্টে জড়িত। চাইনিজ মার্শাল আর্ট ছোটোবেলা থেকেই জনগণ, এটা চায়নারা তাদের বাচ্চাদেরকে করিয়ে থাকে, যেটা আমাদের দেশে হয়তো হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই ছোটোবেলা থেকেই এই মার্শাল আর্টে জড়িত রেখেছেন। আল্লাহর অশেষ রহমত, যিনি ছোটোবেলা থেকেই আমাকে এখানে জড়িত রেখেছেন। আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি যে রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় রেখেছেন। তো আশা করি যে এই আমার প্রচেষ্টা থাকবে 13 থানায়। আমি একা তো শ্রম দিতে পারবো না। কিশোরগঞ্জে যত ভাইয়েরা আছো, যত স্টুডেন্ট আছো, আমার ছোট বড়, আমার গার্ডিয়ান যারা আছো, সকলের চেষ্টায়, সকলের ভালোবাসায় আমি সকলকে নিয়ে, আমার কমিটির যারা ভাইয়েরা আছেন সকলকে নিয়ে আমরা সবাই একসাথে কিশোরগঞ্জ জেলাকে একটা, এই বাংলাদেশের সব জেলার ভিতরে 64 গ্রাম বাংলা, অনেক জেলা, এই সব জেলার ভিতরে কিশোরগঞ্জকে আমরা একটা উন্নত মডেল হিসাবে দাঁড় করাবো ইনশাল্লাহ। এই প্রচেষ্টা আমি চালাচ্ছি, তোমরা আমার সাথে চালাবা। আমার যত ভাই কিশোরগঞ্জের যত ভাই বোনেরা আছেন, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠাবেন, আপনার ভাইকে পাঠাবেন, আপনার সন্তানদেরকে পাঠাবেন। মার্শাল আর্ট শিখবে, সুস্থ থাকবে। মার্শাল আর্ট শিখবে, ন্যাশনাল খেলোয়াড় যদি না হতে চায় অসুবিধা নাই, সে ফিটনেসটা ঠিক থাকবে, কোনো প্রকার নেশা সে করবে না। বাংলাদেশে কেউ যদি বলতে পারেন কোনো দিন যে আমাকে চেনেন, যে জীবনে একটা ধূমপান পর্যন্ত আমি করেছি, সেটাও কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ। কেন করিনি? ছোটোবেলাতেই মার্শাল আর্ট জানি, সবসময় শিখেছি। ডিম খাই, দুধ খাই, ভালো জিনিস খেতে পারি, ওটা ছোটোবেলাতেই অভ্যাস। স্পোর্টস যিনি করবেন তার জন্য খাবার ভিন্ন, অথচ আমরা স্পোর্টস জানি না, আর জীবনে কখনো অসুস্থ হবেন না। সুস্থতা হলো আল্লাহর নিয়ামত, আর সুস্থতা হলো রিজিকের প্রথম স্থান। সুস্থ থাকতে চাইলে চাইনিজ মার্শাল আর্ট শিখতে হবে। পড়ালেখা, কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই মার্শাল আর্টে জড়িত থাকতে হবে। একটা টাইম 24 ঘন্টার ভিতরে যদি আমরা আধা ঘন্টা এক্সারসাইজ করে নিই, সেক্ষেত্রে আমরা সুস্থ থাকবো। সকলের জন্যই চাইনিজ মার্শাল আর্ট দরকার, একটা বাচ্চার বুড়া সকলের জন্য এই মার্শাল আর্ট সবার দরকার। এই প্রচেষ্টায় আবারও শেষ করছি। সবার প্রতি আমার শুভকামনা ও মহব্বত এবং ভালোবাসা রইল। সকলের দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।